কাহিনী শুরু ১ মাস আগে থেকে। একটি হারিয়ে যাওয়া মানিব্যাগ। যে মানিব্যাগটি পুরোই ফাঁকা, নেই কোনো টাকা পয়সা। চারপাশ অন্ধকার হয়ে গেল। গভীর চিন্তায় আমি ডুবে গেলাম। অনেক চিন্তা করার পরে অবশেষে আমি ডিসিশন নিলাম, নতুন উদ্যোগে নতুন করে শুরু করতে হবে। খালি পকেটে পুরুষ মানুষের কোনো দাম নাই, তাই আমার ঘুরে দাঁড়াতে হবে। শুরুটা হোক আমার কুড়ে ঘর থেকেই। হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে চলে আসলাম ব্র্যান্ড নিউ একটি ব্লগ নিয়ে। আজকে থেকে আমার প্রফেশনালি ব্লগ শুরু হবে। তো ব্লগটি কন্টিনিউ করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনটা অল করবেন, যাতে আমার নেক্সট ব্লগগুলো আপনারা সবার আগে দেখতে পারেন। নতুন উদ্যোগে আমি যখন শুরু করার চেষ্টা করলাম কিছু, তখন আমার কাছে করার মতো কিছুই ছিল না। আমি কোনো কিছুতেই মজা পাচ্ছিলাম না করে, কোনো কিছুর ভিত্তিতেই আমার ইন্টারেস্ট আসতেছে না করতে। তো আমি কি করব, যখন হিমশিম খেয়ে যাচ্ছিলাম, যখন আমি ডিসিশন নিতে পারছিলাম না আমি কি করব, কি করে আমি জীবনে কিছু পাবো, তখন আমার মাথায় নতুন কিছু কাজ করলো। আমি বরাবরই অনলাইনে খুব অ্যাক্টিভ থাকি। ফেসবুক, ইউটিউব, বিভিন্ন কন্টেন্ট দেখি, ভালো লাগে আমার। ফেসবুকে ম্যাক্সিমাম টাইম আমি ব্যয় করি। তো আমি ডিসিশন নিলাম, তাহলে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাই। যেহেতু আমার এই কাজে ইন্টারেস্ট, তো এই কাজই আমার করতে হবে। আমি যদি অন্য কোনো কাজ করি, আমি কোনো ইন্টারেস্ট পাই না। তাই এই প্রফেশনই আমার বেছে নিতে হবে যে আমি কন্টেন্ট ক্রিয়েশন করি। জীবনের টাকা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, আবার টাকাই সব কিছু না। টাকাই মানুষের সুখ আসে না। অনেক টাকা থাকলেও মানুষ সুখী, এটা সম্পূর্ণ ভুল ধারণা। তাই আমাদের উচিত যে কাজে আমাদের আনন্দ দেবে বা যে কাজে আমাদের আগ্রহ বাড়বে, স্পিড বাড়বে, আমাদের সেই কাজ করা। তাই কিন্তু প্রবলেমটা হলো, যখন আমি দুই একটা নর্মাল কন্টেন্ট দেওয়া শুরু করলাম, তখনই কোনো ভিউ নাই, কেউ সাপোর্ট করে না। তো এই ক্ষেত্রে আমার কি করণীয় উচিত, আমি কি করব? কোনো দিক বিদিক আমি দিশারা হয়ে যাই। তখন সেই সাবেক ডিপ্রেশন, সেই সাবেক অন্ধকার আমার লাইফে আবার নতুন করে চলে আসে। আসলে একটা কন্টেন্ট ক্রিয়েশন বা একটা কন্টেন্ট তৈরি করা যত সহজ মনে হয় তত সহজ না। এর জন্য দরকার দামি মোবাইল, দামি ক্যামেরা, দামি মাইক্রোফোন, দামি স্ট্যান্ড, দামি ট্রাইপড, দামি গিম্বেল, যেগুলোর কিছুই আমার কাছে ছিল না, কারণ আমার মানিব্যাগে তখন একটা টাকাও নাই। এই ক্ষেত্রে আমি কি করতে পারি, কি করে আমি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি বা হব? তখনই আমার মাথায় আসলো যে লাইফস্টাইল ব্লগ মানে হচ্ছে আমি যা, আমার সেইটাই দর্শকদের কাছে প্রেজেন্ট করার মানেই হচ্ছে লাইফস্টাইল ব্লগ। তো আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ করতে চাচ্ছি, তাহলে আমি যা, আমার যা কিছু আছে সেইটা নিয়েই আমি কেন শুরু করব না? তো আমি মাত্র 10,000 টাকার একটা মোবাইল দিয়ে আমার 2024 সালের প্রথম ব্লগ দিলাম। আপনারা জানি ব্লগ ভালো হবে না, তারপরেও আমি আশা করব আপনারা আমাকে সাপোর্ট করবেন, যাতে সামনে আমি আপনাদের মাঝে আরও দুর্দান্ত, অনেক ভালো এবং বিশ্বমানের কন্টেন্ট দিতে পারি এবং ভালো ভালো স্টোরি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আমি যেহেতু গ্রামের ছেলে, সেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে বড় বড় বিল্ডিং, বড় বড় মানে পার্ক বা ভালো ভালো বিনোদন কেন্দ্র আপনারা দেখতে পারবেন না। কিন্তু গ্রামের ফ্রেশ, তাজা
আলো বাতাস গাছপালার প্রাকৃতিক মনোরম দৃশ্য আপনারা দেখতে পারবেন। আমি চাই না কৃত্রিমভাবে পিছনে গ্রিন স্ক্রিন দিয়ে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে। আমি চাই আমি যা রিয়েলিস্টিক প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আমার রিয়েল লাইফের স্টোরি টেলিং এবং লাইফস্টাইল ব্লগ। সো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। এই আশা রেখে আমি আমার প্রথম প্রফেশনাল ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করবেন, যাতে আমার সমস্ত ভিডিও আপনারা সবার আগে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।